আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। চলে আসলাম আপনাদের মাঝে ফেসবুক নিয়ে কিছু কথা বলার। ইদানিং যাবৎ দেখতেছি খুব বেশি বেশি ওস্তাদ পাওয়া যাচ্ছে ফেসবুকে, নানান রকমের কথা বলে। এই সমস্ত ওস্তাদদের থেকে একটু সাবধানে থাকবেন। নিজেরা বুঝুক বা না বুঝুক বিভিন্ন ধরনের কথা বলছে, পরামর্শ দিচ্ছে, এটা করা ঠিক না, ওটা করা ঠিক নয়। এই সমস্ত ওস্তাদের থেকে একটু দূরে থেকে অবশ্যই আপনি আপনার নিজের মন মতন কাজ করুন। ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন। কারো কথা শুনতে হবে না আপনাকে, কারো পরামর্শ নিতে হবে না। ওস্তাদের শেষ নাই, মাতবরের শেষ নাই। এক বলবে ওদার যান, এক বলবে এদার যান। একজনে বলবে এটা করো, একজনে বলবে ওটা করো। কারো কথা শোনার দরকার নেই। আপনি নিজের কন্টেন্ট, নিজের ভয়েস দিয়ে আপনি কাজ করতে থাকুন। অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি কারো গুরু মানেন, কারো ওস্তাদ মানেন, ওকে আগে যাচাই করবেন, বুঝবেন আসলে উনি কী কথাগুলো বলছে, ওনার কথাগুলো ঠিক আছে কিনা। তারপরে আপনি মানার চেষ্টা করুন, না হলে আপনি বিভ্রান্তের ভিতরে পড়ে যাবেন। আমি আজকে 2 দিন যাবত অনেককেই দেখতেছি অনেক রকমের কথা বলতেছে। একজন আমাকে বলল, ভাই আপনি তো মানুষকে বলেন এইগুলা করতে, আসলে উনি যে এগুলা করলো, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে কি ফেসবুক নোটিফিকেশন পাঠায় কিনা তোমার প্রোগ্রামটি শেয়ার করো গ্রুপের মাধ্যমে। আরেক ওস্তাদে আপনাকে বলবে কি না, শেয়ার করা যাবে না। আচ্ছা, অনেকে আমরা ফুল বলি, ফুলের ভালোবাসা বলি, ঠিক আছে, কেন ফেসবুক কি আমাকে ফুল বলতে বলেছে? ফেসবুক বলতে বলেছে স্টার। ফেসবুক নিজে বলেছে স্টার কিনো, স্টার গিফট করো। তাহলে আমরা যদি স্টার গিফট করি, তাহলে আমরা স্টার বলতে পারবো না কেন? দেখেন কত রঙের কথা। বাঙালি আমরা নানান পদের কথা বলি, ইন্ডিয়ান আমরা নানান পদের কথা বলি, পাকিস্তানি ভাই আরেক কথা বলে। তাদের কারো কথা শোনার দরকার নাই। ফেসবুক আপনাকে যেটা বলতেছে আপনি সেটাই করবেন। ফেসবুক ধরেন আপনাকে বলছে স্টার, আপনি বলতেছেন ফুল, এটা সেটা পলিসি চলে আসবে না। পলিসি যদি চলে আসে, আপনাকে কেন পলিসি চলবে? ফেসবুক তো আপনাকে ফুল গিফট করতে বলেছে, ঠিক আছে, ফুল গিফটার করার পলিসিটা কি আপনি ওইটা মেনে ফুল গিফট করেন, তাহলে তো আপনার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, অনেক ভাই বলতেছেন ভাই আমরা ফেসবুকে কাজ করতেছি, সফলতা অর্জন করতে পারতেছি না। ভাই এটা আপনাকে 1 দিন 2 দিন আপনি সফলতা অর্জন করতে পারবেন না। সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে। লেগে থাকেন যদি, তাহলে আপনি পাবেন। দেখেন কারো কপালে কিন্তু জুটে যায় সহজেই, কারো কপালে কিন্তু সহজে জোটে না। পরিশ্রম করার পর যদি আপনি যেটা পাবেন, ওটার জন্যই কিন্তু আপনার বেশি ভালো হবে। আপনি যদি বিনা পরিশ্রমে পেয়ে যান, আপনার এটার প্রতি তেমন একটা আগ্রহ থাকবে না। আর যখন আপনি আগ্রহ থাকবে, যখন আপনি পরিশ্রম করতে করতে আপনি যখন পাবেন, তখনই কিন্তু আপনার আগ্রহ থাকবে। তাই আসুন আমরা ফেসবুকে বেশি বেশি সময় দিই এবং নিজের শরীরের যত্ন নেবেন। নিজের শরীরের যত্ন নিয়ে ফেসবুকে সময় দিবেন। ফেসবুকে সময় দিতে যেয়ে নিজের শরীরটাকে নষ্ট করেন না, আগে নিজের শরীরটাকে বাঁচান, তারপরে ফেসবুকে সময় দেন। অবশ্যই আপনি যদি লেগে থাকেন, আপনার সফলতা নিশ্চিত আসবেই আসবে ইনশাল্লাহ। এই নিয়েই আপনি কাজ করতে থাকুন, অন্যের কোনো কথা শুনেন না। বহুত মাতবর আছে ফেসবুকে, বহুত ওস্তাদ আছে, কারো কথা শোনার দরকার নাই। আপনি দেখেন ফেসবুকের গাইডলাইনটা কি, আপনার বিবেকে কী বলছে, আপনি নিজের ভয়েস, নিজের কন্টেন্ট তৈরি করেন, তাহলে আপনার কোনো আর সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।